এই ভিডিওটা আমার কাল করা উচিত ছিল কিন্তু যেহেতু ভিডিও করিনি কালকে তাই করতে পারিনি। সেটা হচ্ছে সোমা বিউটি লাইফের একটা টপিক নিয়ে একটু আলোচনা করার আছে। সেটা হচ্ছে সোমা বিউটি লাইফের সোমাদি তার ছেলেকে মারধর করেছে ওপেন লাইভ চলাকালীন। সেটা দেখা গেছে এবং সেটা থেকে অন্য কেউ স্ক্রিন রেকর্ড করে সেটা ভিডিওর আকারে ছেড়ে দিয়েছে। সমাধি অবশ্যই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, মানে লাইভটা প্রাইভেট করে দিয়েছে। তো চলো পুরো ব্যাপারটাই তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করব, সমাধি কতটা দোষী বা অন্য কেউ কতটা দোষী, কি ব্যাপার বৃত্তান্ত সবটাই বলবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে যেটা সমাধি করেছে প্রথম, সেটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ। ঠিক আছে, তো সমাধিকে আমি বলবো যে প্লিজ, হ্যাঁ, ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য তুমি কাজ করছো, তো সেখানে কোনো কারণেই নিজে কন্টেন্ট হয়ে যাবে এরকম কোনো কাজ করাটা একদমই শ্রেয় নয়। তার জন্য যতটা সতর্ক থাকতে হয় ততটা সতর্ক থাকতে হবে। তোমার একটা ভুল স্টেপে তুমি সবার কন্টেন্ট হয়ে যাবে, এটা ব্লান্ডার মিস্টেক। মিস্টেকটা হচ্ছে তুমি তোমার ছেলের সাথে কি রিয়্যাক্ট করেছো বা কী করেছো সেটা নয়। মিস্টেকটা হচ্ছে তুমি লাইভটা বন্ধ করে দিতে পারতে। তো যাই হোক, তুমি লাইভটা বন্ধ করতে পারোনি কারণ রাগ মানুষকে ভুল ডিসিশন নিতে বাধ্য করে। কারণ রাগের সময় কোনো ডিসিশন যদি তুমি নিয়ে ফেলো সেটা ভুল হয়। তো সেটার সময় তোমার মনেই ছিল না যে লাইভটা বন্ধ করতে হবে, কারণ লাইভ চলাকালীন কত 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 লোক দেখছে। আর তুমি তো খুব ভালো করেই জানো যারা তোমার অ্যান্টি ক্রিয়েটার, মানে যারা তোমার খুঁত খুঁজে বেড়ায়, তো তারা তো এই সময় চোখ দিয়ে বসেই থাকবে। তো কোয়াইট ন্যাচারাল তারা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে, কারণ এটা হচ্ছে হট কেক। ঠিক আছে, তোমাকে বদনাম করবার জন্য। তাহলে এই এই সুযোগটা কে ছাড়ে বলো? তো সেটাই হয়েছে। এবার বলবো যে তুমি তোমার ছেলেকে যে মেরেছো সেটা কতটা ঠিক বেঠিক বা কিছু। তো সেই জায়গা থেকে একটা কথা বলি, তোমার ছেলের 21 বছর বয়স, আমার ছেলেরও সেম। তো এই সময় আমাদের সবার ফ্যামিলিতেই কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি বা আমরা দুম দুমা দুম দুম দিয়ে দিই। ঠিক আছে, সে তুমিও দিয়ে দাও, আমিও দিয়ে দিই, বা অন্য কেউ দিয়ে দেয়। কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ যদি তোমার ছেলে বা আমার ছেলে কমপ্লেন করে আমাদের নামে, তাহলে কিন্তু আমরা ফাঁসবো। তার কারণ 21 বছরই একটা ছেলের গায়ে তুমি হাত দিতে পারো না। ঠিক আছে, এটা কিছুটা হলেও হ্যাঁ, ভায়োলেন্স, ডোমেস্টিক। ঠিক আছে, তো সেই জন্য গায়ে হাত দেওয়া যায় না। একটা 21 বছরীয় ছেলের গায়ে তুমি এইভাবে হাত দিতে পারো না। না তো তুমি পারো, না তো আমি। অনেকে দেখি বলছে আমার সন্তান, আমি মা, আমি করতে পারি না। নেভার। তুমি মা, তুমি কারোর মানে তোমার সন্তান সব ঠিক আছে, কিন্তু তোমার সন্তানকে তুমি বকতে পারো, কিন্তু তুমি তার গায়ে হাত দিতে পারো না। তাও আবার একটা 21 বছর ছেলে হয়ে গেছে বয়স, সেই জায়গায় তুমি তাকে কি করে করতে পারো? কারণ তার মান সম্মান রেসপেক্ট জড়িয়ে আছে সেই জায়গায়। সেখানে তুমি ওপেন লাইভে কারোর গায়ে হাত দিচ্ছ, সেটা তো অবশ্যই অন্যায় করেছে। তবে হ্যাঁ, সমাধি অন্যায়টা করেছে তার ছেলের সাথে, অন্য কারোর সাথে নয়। ঠিক আছে, তো সেই জায়গা থেকে অবশ্যই ছেলেটা অনেক ব্রড মাইন্ডেড যে মাকে সেরকম একটা কিছু বলেনি। আচ্ছা, এইবার এখানে একটা মিসলিড করা হচ্ছে যে সমাধির বাচ্চাও তাকে মারধর করেছে। এই কথাটা ঠিক নয়। আমরা যেটা দেখেছি ফুটেজটা, সেখানে যেটা দেখা গেছে যে সমাধি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিল এবং তিনি অপমান বোধ করেছে, যেহেতু লাইভ চলাকালীন ওনার ছেলে চিৎকার করে উঠেছে। তো ওনার প্রেস্টিজ লেগেছে, প্রেস্টিজে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের বাচ্চারা তো বোঝে না যে আমাদের লাইফটা চলছে, সেটা তো বোঝে না। যেহেতু তাকে ডাকা হয়েছে এবং তার বাবা তাকে ডেকে নিয়ে এসেছে, সেই সময় হয়তো দরজাটা খোলা ছিল, সে ঢুকে পড়েছে এবং সে বুঝতে পারেনি যে লাইভ চলছে এবং মা আমাকে এই জন্য ডাকছে, লাইভের কোনো কাজের জন্য। এবং এটাও সমাধির বোঝা উচিত ছিল যে আমার বাচ্চা কোনো না কোনো কাজ করছে, তার জন্যই আসছি করছে। আমাদের বাচ্চারা এরকম, এখন এক ডাকে সাড়া দেওয়ার বাচ্চা, বা মা তুমি কি বলছো বলো, এরকমভাবে কথাবার্তা বলা ছেলে মেয়ে মনে হয় খুব কম আছে মার্কেটে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সে বুঝতে পারেনি লাইভ চলছে এবং সে মানে যেরকমভাবে যে রিয়্যাক্ট করে, কী হচ্ছে, এটা আমাদের ছেলেমেয়েরাও করে। বেশিরভাগ বারবার ডাকলে, বারবার যদি ওদেরকে ওদের কাছ থেকে সরিয়ে ওদেরকে ডাকা হয়, তাহলে তারা এরকমভাবেই রিয়্যাক্ট করে। খুব পোলাইট রিসেন্টলি খুব কম ছেলেমেয়েরাই করে। আর এই বয়সটা বিশেষ করে, এই বয়সটা ছেলেমেয়েরা সবে তো কৈশোর পেরিয়ে যুবকের দিকে যায়। তো ওদের এখন অনেক অ্যাংরি ইয়ং ম্যান এরকম একটা
ভিতরে রয়েছে আর কি। তো যাই হোক, এইবার সেটা সে মানে সমাধি অপমানিত বোধ করে, কিন্তু অপমান হয়েছে বলেই যে ছেলের গায়ে অমনি দুম দুম করে চড় মেরে দিতে হবে, এটা ঠিক করেনি, একদমই সমাধি ঠিক করেনি। ছেলের সঙ্গে যথেষ্ট মিসবিহেভ করেছে এটা সমাধি, এবং সেই জায়গা থেকে আমি সমাধিকে কাল লাইভে গিয়েও বলেছি তোমার ছেলে অনেক ভালো, যার জন্য এখনও তোমাকে সেই লেভেলে কিছু বলেনি। আমার ছেলে হলো সিম্পলি এসে তোমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিত, পরিষ্কার বলেছে। আমি ওকে বলেছি কথাটা, বলতে বললে আমি হলে আমি ডিলিট করে দিতাম চ্যানেল, এটাই আমাকে বলেছে। স্বাভাবিক ব্যাপার, কারণ তাকে যেহেতু ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে, সেক্ষেত্রে তার রাগটাও সেই লেভেলে। এবার বুঝতে হবে যে আমরা মা বাবারা যেরকম, আমাদের ছেলেমেয়েরা সেরকমই হবে। আমি যেমনি নর্মালি খুব একটা রাগি না, কিন্তু রেগে গেলে কিন্তু উগ্র চণ্ডাল। আমার ছেলেও সেম শান্ত টাইপের, কিন্তু রেগে গেলে চিন্তার বিষয়। তো স্বাভাবিক, তাহলে আমার মতোই হবে আমার সন্তান। সেই জায়গা থেকে যদি এরকম কিছু হয় যেটা ওপেন প্ল্যাটফর্মে হয়েছে, তারপরে সে কি আমাকে ছেড়ে দেবে? সেও তার রিভেঞ্জ মেন্টালিটি কাজ করে আমার চ্যানেলটাকে চুলোর ধরে পাঠিয়ে দেবে। যাই হোক, সমাধির ছেলে অনেক ভালো, তেমন কিছুই করেনি, কষ্ট পেয়েছে। এবং সেখানে একটা জিনিস দেখা গেছে যে সমাধি এতই রেগে গেছিলো যে যেটা দিয়ে তোমার স্ট্যান্ড, কি মোটা শক্ত একটা স্ট্যান্ড, সেটা দিয়ে মারতে উঠেছিল, মানে এতটাই রেগে গেছে। আর সেই সময় ছেলেটি কি করেছে, সেটা কেড়ে নিতে গেছে বা মারচুকানো করেছে, তাতে টাল সামলাতে না পেরে মানে তোমার সমাধি পড়ে গেছে, সোফার মধ্যে পড়ে গেছে, এবং সেটাকেই বলা হচ্ছে যে সমাধিকে গায়ে হাত তোলা হয়েছে। তা নয়, দেখো একটা কথা বলি, একটা ছোট্ট ক্ষুদ্র জীবও নয়, যখন তুমি তাকে আঘাত করবে সে কিন্তু কামড়ানোর চেষ্টা করবে। পিঁপড়েকে দেখবে, পিঁপড়েকে যদি আমরা কোনো রকমভাবে কোনো কিছু করি, পিঁপড়ে এসে টুকুস করে কামড়ায় দেয়। কেন? সবাই আত্মরক্ষা করার চেষ্টা করে। সেখানে এত বড় একটা ছেলে তাকে মারছে, আর সেটা লাইভ চলছে, সেই সময় ছেলেটা কোনো রিয়্যাক্ট করবে না, তা তো হয় না। তো ছেলেটাও তার মাকে সরিয়ে দিতে গেছে যে তুমি মারছো কেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এইবার সমাধিকে আমি যেটা বলবো, তোমাকে আরও অনেক কনসার্ন থাকতে হবে, কারণ তুমি এটা তো জানোই যে তুমি যেখানে কাজ করছো সেটা কন্ট্রোভার্সি জোন, যেখানে ছোট্ট ছোট্ট কন্টেন্টের জন্য মানুষ একেবারে মুখিয়ে থাকে লোকের চ্যানেলে চ্যানেলে, ঠিক আছে? এবার তুমি খুব ভালো করে জানো তোমার চ্যানেলটা এখন আপগ্রেড হচ্ছে, তোমার ভিউজ অনেকটা বেশি হয়েছে। তো এরকম একটা পজিশনে তোমার অ্যান্টি ক্রিয়েটার তারা তো একটু থাকবেই, তা তোমার এরকম একটা হট টপিক বেরিয়েছে, সেটাকে কন্টেন্ট করবে না, সেটা কি হতে পারে? তো কোয়াইট ন্যাচারাল করেছে, কিন্তু তুমি যেটা ভুল করেছো সেটা হচ্ছে যে তুমি তোমার লাইফটাকে যে কোনো কারণেই প্রাইভেট করে দিতে পারতে, ডিলিট না করে। যদি তুমি প্রাইভেট করতে, সেক্ষেত্রে যে তোমার মানে ভিডিও ক্লিপ নিয়েছে, তুমি তাকে স্ট্রাইক মারতে পারতে, কারণ তোমার চ্যানেলের কন্টেন্ট নিয়ে সে ছেড়েছে, তার নিজস্ব কন্টেন্ট সেটা নয়, ঠিক আছে? তো এইটা করলে তাকে স্ট্রাইক মারা যায়, তো তুমি স্ট্রাইকটা মারতে পারতে, কিন্তু যেহেতু তোমার চ্যানেলেই আর সেই কন্টেন্টটা নেই, তো ন্যাচারালি তুমি সেটা করতে পারবে না। তো এই দিকে তোমার কনসার্ন থাকা উচিত ছিল যে ঠিক আছে ভাই, এখন এই মুহূর্তে আমি চ্যানেলের ওই ভিডিওটা প্রাইভেট করে দিই, যখন প্রয়োজন পড়বে ডিলিট করে দেবো। তো আজকে যখন তোমার কন্টেন্ট অন্য লোক বিক্রি করছে বাজারে, হ্যাঁ, এবার সে হয়তো মনিটাইজ অন করেনি, তোমাকে খিল্লি করার জন্যই করছে, সেটা বলতে পারবো না। তো সেই সময় সেই জিনিসটাকে নিয়ে তুমি তাকে স্ট্রাইক মেরে দিতে পারতে চ্যানেলে, এটা করতে পারতে। তো সেটা হয়নি। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে ভবিষ্যতে তুমি আরও কনসার্ন থাকবে, এবং তুমি খুব ভালো করে চিন্তাভাবনা করে লাইভ করবে, প্রাইভেসি মেনটেন করবে। সেখানে বাচ্চাকে কিছু বলার হলে লাইভ অফ করে দিয়ে তুমি বাইরে বেরিয়ে কাজ করবে, কারণ অনেকেই দেখেছি আমি লাইভ মিউট করে কথা বলে, লাইভ এ করে বলবো না, আমি এখনও করতে পারি না মিউট ফিউট, আমি লাইভ বন্ধ করে দিই যদি আমার কোনো পার্সোনাল কিছু কথাবার্তা বলার থাকে বা কিছু। তো যাই হোক, লাইভটা মিউট করে দেবে, এই বন্ধ করে দেবে, তার কারণ আমাদের তো লাইভটা সেই মুহূর্তে ইনিশিয়েটিভলি করতেই হবে, এরকম কোনো মানে নেই। তো লাইভটা বন্ধ করে দেবে, তারপর বাড়ির কোনো কথা হয়ে গেলে তারপরে তুমি আবার অ্যাজ ইট ইজ করবে, এটা আমার মনে হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব প্রিসিয়াস আমাদের কাছে, সবার কাছে। তো তাদের মান সম্মানটা খেয়ালও কিন্তু আমাদেরকেই রাখতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে ওপেন প্ল্যাটফর্মে কোনোভাবেই তাদের অপমান হয় এমন কোনো কাজ আমরা করব না, কারণ আমার রেসপেক্টটা যেমনি আমার কাছে দামি, তেমনি আমার সন্তানের রেসপেক্টটার খেয়ালও আমাকেই রাখতে হবে। আমার বাচ্চা, আমি তাকে যা খুশি করতে পারি? নো, না। আমার বাচ্চা বলেই আমি তাকে ভায়োলেন্স হয়ে তাকে দুম দুম ঘা মেরে দিতে পারি না। দিস ইজ কী বলবো, ডোমেস্টিক ভায়োলেন্স। এটা অন্যায় হয়েছে, এটা তুমিই অন্যায় করেছো।
তো যাই হোক, সত্যি কথা বলতে আমার মনে হয় তোমার ছেলে সত্যিই অনেক ভালো। সেইভাবে কোনোই রিঅ্যাক্ট করেনি। কেঁদেছে, চিৎকার করেছে, তো স্বাভাবিক। একটা বাচ্চা এরকম পজিশন হলে চিৎকার করবে, আর চিৎকার করাটাই স্বাভাবিক। আজকালকার সমস্ত বাচ্চারা এরকম। আ দেখি তো সবার, মানে আরও অনেক বাচ্চাদের দেখি তারা করে। তো আমরা অনেক মানে কি বলবো, ভাগ্য করে এরকম সন্তান পেয়েছি যে তারা সেই লেভেলের করে না। অনেক বাচ্চা অনেক রকম দেখেছি, অনেক বকাটে, অনেক কিছু ধরনের দেখেছি। যাই হোক, আমার তোমাকে যেটা স্পেশালি বলার সেটা হচ্ছে, কন্ট্রোভার্সি জোনে যখন কাজ করছো তখন অনেক চৌখান্না রাখতে হবে নিজেদের। আর নিজেদের পার্সোনাল লাইফ কোনোভাবেই ফোরকাস্ট করা উচিত নয় আমার মনে হয়, কারণ এখানে ওত পেতে আছে সোশ্যাল মিডিয়ায় সবাই। আর ফ্যামিলি জিনিসপত্র তো একদমই না, একদমই শো না করাই ভালো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ চারিদিকে যা যা হচ্ছে। এবার কন্টেন্ট রিলেটেড তুমি কি কথা বলেছো, কেন করেছো, কি করেছো, সেটা পরের ইস্যু। কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে নিজের প্রাইভেসি কখনোই ওপেন করবে না কোনোভাবেই। আর সন্তান আর হাজব্যান্ড যত না আসে পাবলিক প্ল্যাটফর্মে ততই ভালো আমার মনে হয়। এদিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আর যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট। সেখান থেকে আমাদের শিক্ষণীয় যা আছে সেটাই করতে হবে, এর বাইরে অন্য কিছু না। আচ্ছা, লাস্টলি একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে নিতাম, নিমি, ঈশানীর ব্যাপারটাতে। আমি আগেও বলেছি, এখনও বলেছি, এদের পুরো ব্যাপারটাই হচ্ছে কন্ট্রোভার্সির জন্যই কন্ট্রোভার্সি। মানে এদের আদতে কি হয় না হয় তার কোনো ঠিক নেই। সবই ভুলভাল কথা বলা হয়, তারপরে গিয়ে দেখা যায় আবার একরকম কথা বলা হচ্ছে। মানে এদের কথার উপর ভরসা করে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করো তাহলে সেগুলো ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে এরা সবকটাই, মানে কি বলবো, একদম বিলো দ্য বেল্ট সবকটা, ফ্যামিলিগুলো, বাচ্চাগুলো, ঠিক আছে। এবং এরা টাকা পয়সাটাকেই আলটিমেটাম ধরে রেখেছে, এবং টাকা পয়সার জন্য এদের ক্যারেক্টার, মান, সম্মান, ইজ্জত কিচ্ছু বাকি রাখেনি। সমস্ত এরা বিক্রি করতে পারে, যখন খুশি পাল্টি মারতে পারে, যখন খুশি কাজ করতে পারে, যখন খুশি তোমার এগেনস্টে যেতে পারে, যখন খুশি তোমাকে গলায় জড়িয়ে ধরতে পারে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এর হৃদ্যতা আজকের আছে মানে সেটা লং টার্ম থাকবে এরকম কোনো মানে নেই। স্পেশালি নিমিকে কোনোভাবেই বিলিভ করা যায় না, কারণ ও নিজে কি বলবো, ডুয়েল ক্যারেক্টার প্লে করে। বাড়িতে একরকম, বা বাবার সাথে একরকম, বরের সঙ্গে একরকম। আর ওর বাবাকেও স্পেশালি আমার ঠিকঠাক মনে হয় না। যেই ভদ্রলোককে এত অপমান করলো তার মেয়ে এবং মা, তারপরেও সেই মেয়ের জন্য একেবারে ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। রিয়েলি ওদের মধ্যে কি রিলেশনশিপ সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নিজের আত্মসম্মান বোধ যদি ওই ভদ্রলোকের থাকতো তারপরে তিনি এরকম রিয়্যাক্ট করতেন না। আর চিঙ্কি, ওটাকে তো আমি কোনো, মানে মানুষের পর্যায়ে ফেলি না, যার শুধুমাত্র পয়সা এবং মেয়েকে বেচে পয়সা, এবং মেয়েকে বেচেই যার চ্যানেল, আর কিছুই নেই চ্যানেলের মধ্যে। আর নিতাম, পরিষ্কার কথা, দুটো মেয়েকে নিয়েই সে চলতে চায়। তার কারণ হচ্ছে দুটো মেয়েই তার লাইফে থাকলে তার ভিউজ বাড়ে। কারণ সে বোঝে যে আমি হচ্ছে ছোটা হারমান মালিক, কখনো একে কখনো ওকে, কখনো একে কখনো ওকে, এই করেই আমার চলতে হবে। এবং স্পেশালি আমি ভিডিওর জন্যই দুটো মেয়েকে ইউটিলাইজ করি। এবং নিতামের মাও হচ্ছে ঠিক সেইভাবে, সেই প্রসেসিংয়ে ছেলেকে কাজে লাগায়, মানে তার চ্যানেলও গ্রো হয়। তো এইভাবেই এরা চলছে। এদের এদের কন্ট্রোভার্সি জীবনেও বন্ধ করা যাবে না যতক্ষণ না ভিউয়ার্সরা এদের উপর থেকে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের নিয়ে কন্টেন্ট করা বন্ধ করছে, ঠিক আছে। অর্থাৎ পুরো ব্যাপারটাই এদের ভিউয়ার্সদের উপর নির্ভর করে আছে। এদেরকে কোনো রকমভাবেই কিছু করা যাবে না। এরা হয়তো কোনো রকম কেস কামারির মধ্যে ঢুকলে পয়সা কড়ি খরচা করে সেই জিনিসটা থেকে আবার বেরিয়ে আসবে, আবার এই ধরনেরই কন্টেন্ট করবে। এরা নিজেরা খেটে কন্টেন্ট করার জায়গায় নেই। এরা কেচ্ছা বেচে, কাহিনী কেচ্ছা বিক্রি করে এদের লাইফস্টাইল লিড করবে। এবং প্রতিটা বাড়িতেই হচ্ছে এরা করে সুস্থ পরিবেশের মানুষ নয়। এরা অনেক নোংরা কাজের সঙ্গে যুক্ত সব কজনই। অতএব এদের নিয়ে কোনো ভদ্র ফ্যামিলির লোকজন আলোচনা করলে এদেরই পোয়া বাড়ো। এরা তো এটাই চাইছে। এরা এদের নিয়ে কন্টেন্ট চাইছে, এদের নিয়ে কন্ট্রোভার্সি চাইছে সব কটা ছেলেমেয়ে এবং সবকটা ফ্যামিলির লোকজন। এরা এর থেকে বেরোবে না। এরা একটা মানে ভিউয়ার্সদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাপে ফেলছে তাদের নিয়ে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি পয়সার জন্য করেছে, কারণ তাদের কন্টেন্ট হচ্ছে, সেই থেকে ইনকাম হচ্ছে, ভিউজ হচ্ছে, রেভিনিউ হচ্ছে, সাবস্ক্রাইবার গেন হচ্ছে। আর যারা হচ্ছে ভিউয়ার্স আছে তারা এইসব দেখে হয়তো মজা পাচ্ছে, তাই জন্য দেখছে। কিন্তু একটা সময় জিনিসটা বোরিং হয়ে যাবে, আর দেন অ্যান্ড দেন তখন এদের চ্যানেলগুলো এমনি অ্যালুফ হয়ে যাবে। তো এখন এগুলো চলবে, এগুলোকে ওইভাবে বন্ধ করা যাবে না, কারণ ভিউয়ার্স দেখছে,
আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করছে, দ্যাটস ইট। তো এটুকুনি বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে। টাটা।